अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद। सम्मानित दर्शक, आमादेर नियमित आयोजन अर्थ सहकारे नामाज आदाय, अर्थात अर्थ बुझे बुझे नामाज आदाय। मूलत আমরা যারা মুত্তাকি হতে চাই, আমরা যারা পরকালে আল্লাহ তাআলার নাজাত পেতে চাই, জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, তাদের জন্য আমার এই ভিডিও তৈরি করা। মূলত আমরা যারা নামাজ আদায় করি, নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উপহার হিসেবে পাঠাইছেন। নামাজ এমন একটা মহাদৌলত, যেই নামাজ আমাকে সমস্ত ধরনের খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে, সমস্ত ধরনের ফায়সা কাজ থেকে ফিরাইয়া রাখবে। কিন্তু সেই নামাজটা আমার কেমন নামাজ হতে হবে? নামাজটা অবশ্যই হুজুরি কলবে নামাজ হতে হবে। কিন্তু সেই হুজুরি কলবে নামাজ পড়তে হলে আমাকে কি করতে হবে? ধৈর্য সহকারে নামাজ আদায় করতে হবে, পরিপূর্ণ ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করতে হবে। আর যদি ধৈর্য সহকারে নামাজ আদায় করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? পরিপূর্ণভাবে আস্তে আস্তে সমস্ত রুকুগুলো ঠিকমতো আদায় করতে হবে, সূরা কিরাতগুলো ঠিকমতো আদায় করতে হবে, সেজদাগুলো ঠিকমতো আদায় করতে হবে। কোথায় কি হুকুম আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খানু বাস্তবায়ন ঘটাতে হবে। আর আমি নামাজে কি তেলাওয়াত করতেছি, সেই তেলাওয়াতের প্রতি খুব ধৈর্য সহকারে, খেয়াল সহকারে, শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। এবং সেই তেলাওয়াতকৃত তাসবিহগুলো, সূরাগুলো আমাকে পরিপূর্ণভাবে পার্ট বাই পার্ট অর্থের দিকে খেয়াল করে তেলাওয়াত করতে পারলে সেই নামাজটা কবুলিয়াতের দরজায় কড়া নাড়বে বলে আমরা আশা করতে পারি। তো সেই হিসেবে আমি গত ভিডিওতে নামাজের অর্থ সহকারে যে সানা তেলাওয়াত করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আমার কর্মকাণ্ড সূরা ফাতিহার প্রথম 3 আয়াত নিয়ে আলোচনা করেছি। যেই ভিডিওগুলোর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আশা করি সেখান থেকে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করা হবে সূরা ফাতিহার 4th এবং 5ম নম্বরের আয়াত এবং তার খণ্ড বাই খণ্ড অর্থ সহকারে। আশা করি এ থেকে আমরা উপকৃত হব। এই পার্ট বাই পার্ট অর্থগুলো যদি মুখস্থ করি এবং সে অনুযায়ী ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করি, তাহলে এই নামাজটা আমার কবুল হবে বলে আশাবাদী। তো আজকে আমরা দেখব 4th নম্বর আয়াতটি হচ্ছে গিয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আবার বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো আয়াতের যদি শব্দ ধরি, ইয়্যাকা, ইয়্যাকা এর অর্থ হচ্ছে গিয়ে আমরা একমাত্র আপনারই। না'বুদু, না'বুদু যার অর্থ হচ্ছে গিয়ে ইবাদত করি। তাহলে আমি যদি একসাথে করি, ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন যার অর্থ হচ্ছে গিয়ে আর আমরা একমাত্র আপনারই নিকট সাহায্য চাই, আর আমরা একমাত্র আপনারই নিকট সাহায্য চাই। এবার যদি আমি 5ম নম্বর আয়াতটা দেখি, 5ম নম্বর আয়াতটা হচ্ছে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর যদি পার্ট বাই পার্ট এটাও আলোচনা করি, খেয়াল করি, ইহদি, ইহদি যার অর্থ হচ্ছে গিয়ে বাতলাইয়া দিন অথবা দেখাই দিন আমাদিগকে। না সিরাতাল, সিরাতাল যার অর্থ হচ্ছে গিয়ে পথ। তাহলে আমি যদি একত্রে পড়ি ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল যার অর্থ হচ্ছে গিয়ে
আমাদেরকে বাতলাইয়া দিন অথবা আমাদেরকে দেখাইয়া দিন পথ। মুস্তাকিম, মুস্তাকিম যার অর্থ হচ্ছে গিয়ে সহজ সরল পথ। তাহলে আমি যদি একসাথে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখাইয়া দিন, আমাদেরকে বাতলাইয়া দিন সহজ সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে বাতলাইয়া দিন সহজ সরল পথ, আঁকা বাঁকা কোনো পথ না। আল্লাহ তাআলার কাছে এটা কামনা। মূলত সূরা ফাতিহা একটা আমাদের জন্য প্রার্থনা। সুতরাং আমরা যদি এভাবে ধ্যান খেয়ালের সাথে প্রার্থনামূলকভাবে খেয়াল করে, অর্থের প্রতি খেয়াল করে নামাজ আদায় করতে পারি, আমরা আশাবাদী আমার নামাজ আল্লাহ তাআলা একেবারে সুন্দরভাবে রেশমি রুমালে করে আমার নামাজকে কবুলিয়াতের স্থানে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক নসিব করেন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা।